আসসালামু আলাইকুম। ট্রাবলশুট টাইটারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি চাইলে আপনার এই অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনি একটি লিনাক্স ওএসের যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে কীভাবে ইউজ করতে পারবেন বা সেই কমান্ডগুলো কীভাবে রান করতে পারবেন সেটা দেখাবো। সেজন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন এখান থেকে প্লে স্টোরে যে লিখবেন টারমাক্স লিখে একদম সর্বপ্রথম যে সফটওয়্যারটি পেয়ে যাবেন এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তো সেইখানে শুধু ওপেন করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস পাবেন। তো আমি যদি এখানে লিখি ইউনেম, দেখুন এটি কিন্তু একটি অ্যান্ড্রয়েডের জন্য লিনাক্স ভার্সনের একটি কিন্তু টার্মিনাল। তো আপনি যদি পুরো ইনফরমেশনটি দেখতে চান তো সেজন্য ইউনেম _a দেখুন এখানে কিন্তু আপনার লিনাক্সের অ্যান্ড্রয়েডের জন্য যেই মানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমার এখানে শো করতেছে। তো আমি যদি লিখি pwd আমার যে ফাইল লোকেশন সেটা দেখাচ্ছে। তারপরে যদি লিখি cdls দেখুন আমার কিন্তু সম্পূর্ণ লিনাক্সের যে কাজগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে আমি করতে পারতেছি। তো আমি যদি আমার আইপি দেখতে চাই লিনাক্সের জন্য ifconfig দেখুন আমার কিন্তু এখানে আইপি তারপর ম্যাক সব কিছুই কিন্তু এখানে শো করতেছে। তো যেটা আমরা মূলত উইন্ডোজ 10-এ আইপি কনফিগ দিয়ে লিখি, তো লিনাক্সের জন্য সেটা ইফ কনফিগ। তারপরে যদি আমার ইউজারটা দেখতে চাই যে আমি কোন ইউজার ইউজ করতেছি তো সেজন্য হু এম আই, দেখুন আমার কিন্তু ইউজার নেমটা চলে আসছে। তারপরে আমি যদি কোনো কমান্ডের যদি হেল্প প্রয়োজন হয় সেজন্য আমি লিখবো হেল্প। মানে সোজা কথা আপনারা যেই লিনাক্স ওএসের জন্য যে কমান্ডগুলো রয়েছে সেই ম্যাক্সিমাম বলতে সবগুলো কমান্ডই আপনি এই টারমাক্সের সাহায্যেই আপনি এক্সিকিউট করতে পারবেন। তো এটা অনেক সময় আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে থাকি তো সেইখানে আমাদের ইন্টারনেট চেক দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় বা কোনো ওয়েবসাইট আপনার সিস্টেম থেকে কোনো ওয়েবসাইট রিচ করতে পারতেছে কিনা সেটা চেক করার জন্য হলে আপনি এখানে সাধারণ পিঙ্ক, যদি আমি গুগলকে পিং করি দেখুন আমার কিন্তু আমি পিঙ্ক স্ট্যাটাস কিন্তু আমার এখানে শো করতেছে। তো আমি যদি এটা অফ করে দেই তা এখন ধরেন আমার এখানে অনেকগুলো লেখা হয়ে গেছে, তো সেজন্য আমি এটাকে ক্লিয়ার করে দিব। তো CL ট্যাব যদি দেই ক্লিয়ার, দেখুন আমার কিন্তু সব চলে গেছে। LS দিলে দেখুন আমি যদি এখানে কোনো ফোল্ডারে ঢুকতে চাই তো সেজন্য CD হোম এন্টার করলে আমি কিন্তু হোমে ঢুকে গেছি। তাহলে এখন আমি যদি দেখি আমি কোন ফাইলে আছি, দেখুন আমি কিন্তু এখানে কিন্তু হোম ফোল্ডারের ভিতরে কিন্তু আমি আছি। তো আবার আমি বের হয়ে যাব। এখন আমি যদি আমার যদি কোনো আমার টেলনেট অ্যাক্সেসেবল যদি আমি কোনো ডিভাইসের সাথে অ্যাক্সেস করতে চাই তো সেজন্য আমি নর্মালি টেলনেট 10.10.2.14 যদি টেলনেট অ্যাক্সেসেবল কোনো ডিভাইস আপনার কাছে থাকে, দেখুন আমি কিন্তু এটার মাধ্যমে আমি কিন্তু সেই ডিভাইসটিও কিন্তু অ্যাক্সেস করতে পেরেছি। তারপরে যদি আমি যদি আমার আজকের যে ডেট, তো লিনাক্সের ডেট দেখার জন্য সাধারণ CL টাইপ করে যদি এন্টার করি দেখুন আজকের ডেটটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা লিনাক্সের যত প্রকার কমান্ড রয়েছে সেগুলো যদি আপনারা এক্সিকিউট করতে চান এই টারমাক্সটি আপনারা ব্যবহার করতে পারেন। তো এইখানে আরেকটি অপশন রয়েছে আপডেট করার জন্য। আমরা লিখি apt get update বা sudo apt get update লিখি। তো এইখানে আমরা নর্মালি লিখবো apt আপডেট। দেখুন এখানে কিন্তু আমার পুরো লিনাক্সের মতো কিন্তু এখানে আপডেট হচ্ছে। তা এখানে চাইলে আপনি apt আপগ্রেড যেটা সেটাও কিন্তু আপনি দিতে পারবেন, কিন্তু সেটি অনেক লম্বা সময়ের ব্যাপার, তো সেজন্য আমি এটা দিব না। তো আপনাকে যেটা বললাম, আপনি যদি ওই উপরে আমি যদি এটি ক্লিয়ার করে দিই উপরে আমার কিন্তু কোনো ব্যানার নেই। যদি লিনাক্স টার্মিনালের মতো যদি আমি উপরে কোনো ব্যানার সেট করতে যাই তো সেজন্য আমার একটি ফাইল আমার ইনস্টল করা লাগবে। তো সেজন্য আমি যদি অনলাইন থেকে ইনস্টল করতে চাই তো সেজন্য সেটা আমার ওয়াইফাই চালু বা আমার ডাটা কানেকশন থাকতে হবে, ইন্টারনেট কানেক্টিভিটি। তারপরে হচ্ছে একটি সফটওয়্যার ইনস্টল করার নিয়ম হচ্ছে pkg install
আর আমার ওই ব্যানারটার জন্য লাগবে ফিগলেট। দেখুন আমার এটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়েছে। তো এটা একটু সময় লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। তারপর আমার আরেকটা টুল লাগবে, সেটা হচ্ছে পিকেজি ইনস্টল টয়লেট। ওয়ার্ডটা একটু শুনতে অকওয়ার্ড লাগলেও এটি আমার একটি টুলের নাম, অবশ্য কেউ মাইন্ড করবেন না। তো এটা হচ্ছে টয়লেট এন্টার করব, এটি আমার ইনস্টল হবে। এটি মূলত আমি এখানে ওয়াই করে দেব। এটি মূলত আমার প্রয়োজন পড়বে আমি যদি কোনো প্রকার এই যে কোনো মানে রঙিন ওয়ার্ড যদি ইউজ করতে চাই, আমার যদি কোনো লেটার ইউজ করতে চাই, তো সেজন্য আমার এই টয়লেট টুলটি প্রয়োজন হবে। হ্যাঁ, আমার প্রসেসিংটি শেষ। এখন শুধু নর্মালি আমি টয়লেট শর্ট হাইফেন এফ, ছোট হাতের স্মল এফ, তারপর লিখব মনো 12 শর্ট হাইফেন ক্যাপিটাল এফ, তারপর হচ্ছে গে, তারপরে এখানে আপনার টেক্সটে লিখে দেবেন। আমি লিখব সেই যদি লিখি, এন্টার করব। দেখুন আমার কিন্তু একটি রঙিন কিন্তু আমার ব্যানার কিন্তু সেট হয়ে গেছে। সুতরাং এইভাবে আপনি চাইলে আপনার মোবাইল দিয়েই আপনি লিনাক্সের যে টার্মিনালটি রয়েছে সেটি কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।